হ্যালো ফ্রেন্ডস, সঞ্চিতা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ বানাবো মটন জামাষষ্ঠী স্পেশাল। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এরপরে ওই কড়াইয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপরে পেঁয়াজ আর টমেটো বাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে যখন তেল উঠে আসবে ঠিক এই রকম, তখন একে একে মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও বেশিক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খাসির মাংস যত কষাবে ততই কিন্তু টেস্ট হবে। এরপরে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আগে কিন্তু নুন আর হলুদ দিইনি, এখনই দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে কালারটাও কিন্তু চলে আসবে। একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? খুব সহজেই এই মাটন কারিটা কিন্তু হয়ে যায়। এরপর একটু গরম জল দিয়ে দেব। দিয়ে উপরে গরম মশলার গুঁড়ো দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন, ভালো করে কিন্তু হয়ে গেছে আমার মাটন কারি। জামাষষ্ঠী স্পেশাল মাটন কারি খুব সহজেই এটি কিন্তু কড়াইতেই হয়ে যায়, প্রেসার কুকার লাগে না। নমস্কার।